বিজেপির থেকে এক ধাপ আগিয়ে রাজ্য সরকার হিন্দুত্ববাদী যে রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা তার একটা সূচনা বা প্রথম ধাপও বলতে পারি। প্রথম ধাপ নয়, এটা অনেক বড় ধাপ। কেন প্রথম ধাপ তো রাজ্যের রাজকোষ থেকে ধর্মের জন্য খরচ করাটাই হলো সবথেকে বড় সংবিধান বিরোধী কাজ। সেখানে আজকে রাজ্য সরকার জগন্নাথ ধাম না মন্দির কিছু একটা একতেলাপ হচ্ছে, সমালোচনা হচ্ছে, দেখছি কেউ বলছে ধাম, কেউ বলছে মন্দির, কেউ আরও অনেক কিছু বলছে। যাই হোক, একটা হিন্দু ভাইদের ধর্মীয় একটা স্থান তৈরি করেছে। তবে হিন্দু ভাইদেরকে কিছু দেবে, আমি তার বিরুদ্ধে নয়, কিন্তু ধর্মের হিন্দু ভাইদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তাদের চিকিৎসার জন্য সরকার করবে। সরকার রাজকোষ থেকে ধর্মর প্রজেক্ট তৈরি করবে, এটা সরকারের কাজ নয়। সরকার যখন এই কাজ করবে তখনই বুঝতে হবে সরকার তাহলে হিন্দুত্ববাদী রাষ্ট্রের দিকে যাচ্ছে, যেটা আমার দেশের সংবিধানের চরম বিরোধী। তো সেই জায়গায় দ্বিতীয় ধাপও বলতে পারি, এই যে আজকে তাদের যে ভাবাবেগ, তাদের যে ধর্মীয় বিশ্বাস, তাদের কাছে যে এটা একটা প্রসাদ বা তাদের কাছে প্রিয় জিনিস, সেটা আজকে রেশনের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। কে? কোনো ধর্মগুরু নয়, রাষ্ট্রের প্রধান, রাজ্যের প্রধান। এটা যদি কোনো ধর্মগুরু করতে, এখানে কোনো প্রশ্ন ছিল না। ধর্মগুরু সে তার ধর্মের জিনিস সে বন্টন করতেই পারে, কিন্তু সেখানে রাজ্যের যিনি মাথায় আছে তেনার তো কাজ এটা নয়। কিন্তু তিনি প্রমাণ দিচ্ছে যে আমি হিন্দুত্ববাদী এজেন্ট, হিন্দু রাষ্ট্র যেটা প্রতিষ্ঠাতা যে করার লক্ষ্য, সেই জায়গায় তিনি বিজেপির থেকে এক ধাপ আগে এটা নাগপুরকে তিনি বুঝাতে চাইছে যে আমাকে রাজ্যে রাখা হোক, আমি আপনাদের কাজ এই রাজ্যে খুব দ্রুত করে দিচ্ছি। তার একটা প্রমাণ দিচ্ছে এটা, যে আমি রেশনের মধ্য দিয়ে, রেশন ডিলারের মধ্য দিয়ে আমি দেখুন হিন্দু ধর্মের যে একটা সম্মানীয় জিনিস বা তাদের প্রিয় জিনিস, পবিত্র তাদের কাছে, সেই জিনিসটা আমি সবার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এটা একটা চরম অন্যায় ও ঘৃণার কাজ। এখানে মানে আমি মনে করি এটা অন্য ধর্ম বর্ণ সমাজের মানুষের ধর্মীয় ভাবাবেগে রাজ্য সরকার চরমভাবে আঘাত দিচ্ছে, এবং রাজ্য সরকার বুঝাতে চেয়েছে, যেটা শুভেন্দু অধিকারী মুখে বলছে যে আমি শুধু হিন্দুদের এমএলএ, রাজ্য সরকার বুঝাতে চাইছে আমি শুধু তথাকথিত হিন্দুত্ববাদীদেরই আমি সিএম, অন্য কারণ নয় আমি।